চীন নয় বরং বাংলাদেশ সরকারের পরিকল্পনা নীলফামারীতে নির্মাণ করা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে অত্যাধুনিক হাসপাতাল। স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণে যা ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের শেষ একনেক সভায় উপদেষ্টা জানান, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় 25,000 কোটি টাকা খরচ বেড়েছে রূপপুর প্রকল্পে। রাকিব আল জাবেদের রিপোর্ট। কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের শেষ একনেক সভা এটি। দায়িত্বের শুরু থেকেই প্রকল্প বাস্তবায়নে বাড়তি সতর্কতায় অর্থ ছাড় হয়নি খুব বেশি। তবে বিদায় বেলায় যেন খানিকটা উদার একনেক, কারণ শেষ দিনে অনুমোদন পেল 45,000 কোটি টাকার 25টি প্রকল্প। বড় প্রকল্পগুলোর মধ্যে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, বিলাসী কিংবা অপ্রয়োজনীয় প্রকল্প বরাবরই উপেক্ষা করেছে সরকার। এদিন সবচেয়ে বেশি আলোচনা হয় চীনের অর্থায়নে নীলফামারীতে সীমান্ত ঘেঁষা হাসপাতালের অনুমোদন নিয়ে। উপদেষ্টা জানান, কারোর পরামর্শে নয় বরং নিজেদের তাগিদেই সীমান্তে হাসপাতাল নির্মাণ করেছে সরকার। নীলফামারীতে দেওয়াটা চীনের সিদ্ধান্ত না, এটা আমাদেরই সিদ্ধান্ত, এবং সেখানে একটা জায়গা বরাদ্দ আছে। এটার একটা কারণ হলো কোনো ক্রমেই তো ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা যায় না। এই হাসপাতালটা যেই মানের, তাতে করে আমরা আশা করি যে এখানে পার্শ্ববর্তী দেশগুলো থেকেও ওই অঞ্চলে চিকিৎসা নিতে আসবে। অর্থের বিচারে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এদিন সভায় 25,000 কোটি টাকা বাড়তি অনুমোদন দেওয়া হয়, যার জন্য ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নকে দায়ী করেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ব্যয় অনেক বেড়ে গেছে। তার মূল অংশ তো হলো প্রকল্প ঋণ রাশিয়া থেকে, সেটা টাকার অঙ্কে অনেক বড় মনে হচ্ছে বেড়েছে, কিন্তু ডলারের অঙ্কে এটা একদমই আগে যা ছিল তাই আছে। এদিনের সভায় স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত 8,700 কোটি টাকারও এক প্রকল্প অনুমোদন দেয় একনেক। সামাজিক খাতে, শিক্ষা, স্বাস্থ্য খাতে, এগুলাতে এই প্রকল্পগুলোর মধ্যে চলতি ব্যয়ও আছে, আবার মূলধনী উন্নয়ন ব্যয়ও আছে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।